আপনি খাতায় লিখে রাখেন, যতদিন না পর্যন্ত এই পিনাকি এবং ইলিয়াস এদের মৃত্যু না হবে এদের শান্ত হবে না, অথবা এদের কোনো একটা ব্যবস্থা নেওয়া না হবে এদের শান্ত হবে না। দেখেন, 5 তারিখের পরে দেশ একটা অস্থিতিশীল অবস্থায় চলে গেছিল। ডক্টর ইউনূস সে তো এদেশ কখনোই চালাতে পারবে না, কারণ তার দেশ চালানোর কোনো নলেজ নাই। তার সময় দেশের একটা হযবর অবস্থা হয়ে গেছিল। তো এরপর একটা সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, দেশটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছিল। দেখেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকার যখন একটা স্থিতিশীল পরিবেশে দেশটাকে নিয়ে আসতে চাইছিল, তখন এখন একটা খোঁচা দিয়া দিল পিনাকি, এই গাইবান্ধা নিয়া একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাজার দিল এই পিনাকি, এবং এটারে ফুল সাপোর্ট দিতে আছে আবার ইলিয়াস। তো এদেশের কিছু মনে করেন সাধারণ মানুষ আছে যারা কিনা এদের ভিডিও দেখা মনে করেন উগ্রপন্থী আচরণ করে। দেখেন, এরা খুব টেকনিক ইউজ করে। চাণক্য নীতিতে চাণক্য কইছে, আপনি যদি মিথ্যা কথার ভিতর দিয়ে একটা সত্য ঢুকা দেন না, মানুষ আপনার কথা কিন্তু বিশ্বাস করবে। আর এরা এই কামটাই করতেছে। তো প্রিয় বন্ধুরা, এই পিনাকি এবং ইলিয়াসের একটা ব্যবস্থা অত্যন্ত জরুরি সরকারের নেওয়া উচিত, না হলে এই দেশ সরকার কখনোই ঠান্ডা করতে পারবে না।